সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু বং স্টাডি হাব। আমার নাম সুদীপ কুমার শাহ, আর আমি কিছু নতুন জেই অ্যাডভান্স 2025-এর কেমিস্ট্রি কোয়েশ্চেন্স নিয়ে চলে এসেছি। আমরা অলরেডি পার্ট 1 আর পার্ট 2-তে কিছু কোয়েশ্চেন ডিসকাস করেছি, আর আজকের পার্টে আমরা আরও কিছু কোয়েশ্চেন ডিসকাস করব। এটা আমাদের লাস্ট পার্ট হতে চলেছে। তো এতদিন ধরে যারা যারা এই সিরিজটাকে সাপোর্ট করেছো, আমাকে সাপোর্ট করেছো আমার প্রথম টিচিংয়ের জার্নিতে, তো থ্যাংক ইউ। আর বাকি ভিডিওতে যদি আগে যাওয়া যায়, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার ডিটেলস দেওয়া আছে, তোমরা পড়তে পারো। তাহলে আচ্ছা, ভিডিও শুরু করার আগে, কোয়েশ্চেন সলভিং শুরু করার আগে, আমরা বং স্টাডি হাবের টিম তোমাদের জন্য কিছু ব্যাচেস এনেছি। তো সেটা যদি আমি এখন তোমাদেরকে শর্টে ডিসকাস করে দিই। প্রথমেই আছে আমাদের কাছে বাজিগার ব্যাচ। বাজিগার ব্যাচে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে ফুল কোর্স লেকচার্স প্লাস ডিপিপি এখানে, আর এটার প্রাইস হচ্ছে 2999। আর তোমরা যদি আন্ডার 500 প্রপার এই যেরকমভাবে দেওয়া আছে আন্ডার 500, এখানেও লেখা আছে আন্ডার 500, যদি কুপন কোড ইউজ করো তোমরা 500 টাকার ডিসকাউন্ট পেয়ে যাবে। তোমরা পেয়ে যাবে 2499-এ। ভালো কথা। সেকেন্ডলি আমাদের আসছে সুপার 30 ব্যাচ। সুপার 30 ব্যাচে আমরা কি পাচ্ছি? বাজিগার ব্যাচে যেই লেকচারগুলো থাকছে বা ডিপিগুলো থাকছে সেগুলো তো আমরা পাচ্ছি। আমরা এক্সট্রা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1-to-1 মেন্টারশিপ। আর সেখানে কি কি ফেসিলিটিস পাবো সেখানে সেটা এইখানে লিস্ট করে লেখা আছে তোমাদের ছবিতে, তোমরা একবার ওটাকে পড়ে দেখে নিও, ঠিক আছে? এটার প্রাইস হচ্ছে 4999। ভালো কথা। এরপরে আমরা তোমাদের জন্য আরো দুখানা ব্যাচ এনেছি, যেটা হচ্ছে একটা হচ্ছে যার মধ্যে আর্জুন ব্যাচ। আর্জুন ব্যাচে আমরা কি দিচ্ছি? আমরা তোমাদেরকে টেস্ট সিরিজ প্রোভাইড করছি, ডাব্লিউবিজেই ওরিয়েন্টেড, আর যেগুলো আমাদের মেন্টারদের পার্সোনালি তো কোয়েশ্চেন পিক করে তৈরি করা। আর তা বাদে 1-to-1 মেন্টারশিপ প্রোভাইড করছি। আর এটার প্রাইস হচ্ছে 1999। আর তা বাদে আমরা যদি এখন আমাদের ফোর্থ ব্যাচে চলে আসি, যেটা আমাদের লাস্ট ব্যাচ, সেটা হচ্ছে আমরা দিচ্ছি তোমাদের কার্মা ব্যাচ। কার্মা ব্যাচে এখন কি আছে? টেস্ট সিরিজ আছে। আর টেস্ট সিরিজটা আমরা এখানেও পাচ্ছি, এখানে যেটা পাচ্ছি না সেটা হচ্ছে 1-to-1 মেন্টারশিপ। টেস্ট সিরিজের ডিটেলসে তোমরা টেস্ট সিরিজে পেয়ে যাবে 10টা ফুল সিলেবাস মক প্লাস চ্যাপ্টার ওয়াইজ মক, 3টে সাবজেক্টের জন্যই। আর এটার দাম হচ্ছে 999। তো তোমরা তোমাদের রিকোয়ারমেন্টের অনুযায়ী তোমাদের যেইটাই দরকার হবে তোমরা সেটা অ্যাভেল করতে পারো। তো এবার যদি কোয়েশ্চেন সলভিং এ আগে যাওয়া যায়, তো আমাদের প্রথম কোয়েশ্চেন যেটা চলে আসছে, আমাদের প্রথম দুটো কোয়েশ্চেনে খুব একটা বোঝানোর কিছু নেই, এটা ডাইরেক্ট মুখস্থ রাখার মতো কোয়েশ্চেন ছিল। ডিউরিং সোডিয়াম নাইট্রোপোসাইড টেস্ট অফ সালফাইড আয়ন ইন অ্যান অ্যাকোয়াস সলিউশন ওয়ান অফ দ্য লিগ্যান্ড কোঅর্ডিনেটেড টু মেটাল। আচ্ছা, তো এখানে দেওয়া আছে সালফাইড আয়ন মানে কি হচ্ছে H2- প্লাস এইটা হচ্ছে সোডিয়াম নাইট্রোপোসাইড, লিখে দিই সোডিয়াম নাইট্রোপ্রোসাইড। ভালো কথা। তো এখন যদি এই দুটো রিয়াক্ট করে তাহলে আমাদের আজকে এই কমপ্লেক্সটা ফর্ম হয়, যেটাতে একটা লিগ্যান্ড থেকে CN- আর একটা এমনি লিখে দিই CN- আর একটা লিগ্যান্ড থাকে NOS-। তো এখানে কোথাও CN- অপশনে নেই, NOS- অপশনে আছে, তো অপশন হয়ে যাবে এই। এটা ডাইরেক্ট মুখস্থ রাখার মতো জিনিস ছিল। আচ্ছা, এর পরের কোয়েশ্চেনটাও সেম, DNA ব্লকের একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা কি বলছে পড়ে নি। ওয়ান অফ দ্য প্রোডাক্ট ফর্মড when reaction of permanganate iron with iodide iron in neutral aqueous medium is। আচ্ছা, তো এইটা হচ্ছে DNA ব্লকের যে K2Cr2O7 আর KMnO4 পার্টটা আছে, KMnO4 এর যে রিয়াকশনের একদম লাস্ট পেজে থার্ড লাস্ট রিয়াকশন এটা। তো এটা কি বলছে, যখন আজকে MnO4 মাইনাস প্লাস I মাইনাস রিয়াক্ট করে, ব্যালেন্স করছি না, I মাইনাস রিয়াক্ট করে, আর এটা কি হচ্ছে নিউট্রাল মিডিয়ামে, তখন ফর্মা হচ্ছে IO3, এটাকে বলে হচ্ছে আয়োডেট, সেটাই এইখানে লেখা আছে। তো আমাদের আয়োডেট কি আছে অপশন বি তে, তো অপশন বি হয়ে যাবে আমাদের আনসার। আচ্ছা, এবার কি আছে এর পরের কোয়েশ্চেনটা ট্রিকি আছে। কেন? কোয়েশ্চেনটা কিন্তু দেখে খুব সহজ মনে হবে যে খুব ইজিলি সলভ হয়ে যাবে বা কিছু, কিন্তু চাপ হবে সলভ করতে গেলে। তো শুরুতেই আমি যদি এখন দেখি, আমাদের যে দুটো কম্পাউন্ড দিয়ে দিয়েছে, আমরা যদি এখন অক্সিডেশন নাম্বার বার করি ম্যাঙ্গানিজের, তাহলে এখানে অক্সিডেশন নাম্বার ম্যাঙ্গানিজের +3 আছে। আশা করছি এতটা আমি তোমাদের থেকে এক্সপেক্ট করতে পারি যে তোমরা অ্যাডভান্সের কোয়েশ্চেন সলভ করতে এসছো, মানে অক্সিডেশন নাম্বার বার করতে জানো। তো ম্যাঙ্গানিজের আমি যদি এখন গ্রাউন্ড স্টেটের কনফিগারেশন লিখি, এটা কি আসবে? আর AR 4s2 আর কি আছে 3d5। ভালো কথা।
আর ম্যাঙ্গানিজ এখন যদি আমি +3 এর লিখি, ম্যাঙ্গানিজ +3 এর আমি যদি এখন কনফিগারেশন লিখি, তাহলে 4s থেকে দুটো বেরিয়ে গেল 4s0, আর 3d থেকে বেরিয়ে গেল 3d4। আর এটা নর্মাল ন্যাচারাল স্টেটে এটার যেই আমি যদি এখন ব্লক বানিয়ে আমি এটার কনফিগারেশন লিখি, এক সেকেন্ড, হ্যাঁ, তাহলে এটা আসবে 1 2 3 4। এটা এখানে এখন আমি লিগ্যান্ডের জন্য কিছু করিনি। আচ্ছা, আমি যদি এখন স্ট্রং ফিল লিগ্যান্ড, এখানে স্ট্রং ফিল লিগ্যান্ড কোনটা, বিআর আর সায়ানাইডের মধ্যে সিএন। তো এই ক্ষেত্রে D4 এর কনফিগারেশন নিজের ডি অরবিটালে কি হয়ে যাবে, পেয়ারিং হয়ে যাবে, কারণ জানি স্ট্রং ফিল লিগ্যান্ডের ক্ষেত্রে আমাদের পেয়ারিং হয়ে যায়। তো স্ট্রং ফিল লিগ্যান্ডের ক্ষেত্রে আমাদের যদি এখন পেয়ারিং হয় তাহলে কি হবে, 1 2 3। আর এইখানে আর এটার হাইব্রিডাইজেশন কি হয়ে যাবে, D2sp3। তো এখন দুটো এই ডি অরবিটালে যেই ইলেকট্রন দেবে সেটা পেয়ার করে যাবে। এখানে একটাই ছিল, যার জন্য একটাই পেয়ার করে প্রথমটার সাথে পেয়ার করে গেল। তো আজকে এইটাতে আনপেয়ার্ড ইলেকট্রন কটা আছে, একটা পেয়ার হয়ে গেল, আর এই দুটো হচ্ছে আনপেয়ার্ড। তো এটার নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন হচ্ছে দুটো। ভালো কথা। আর WFL মানে কি, যে উইক ফিল্ড লিগ্যান্ড, এখানে কোনটা, বিআর মাইনাস। আচ্ছা, এটা হচ্ছে সিএন মাইনাস। তো উইক ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে আমরা কি জানি, হাইব্রিডাইজেশন কি হবে আজকে, sp3d2, এটাকে বলে হচ্ছে লো স্পিন কমপ্লেক্স, আর এটা হচ্ছে এখানে লিখে দিচ্ছি হাই স্পিন কমপ্লেক্স। তো আজকে আমরা জানি যখন হাই স্পিন কমপ্লেক্স হয় তখন ওরকম কোনো ব্যাপার নেই যে পেয়ারিং হবে বা কিছু একটা হবে। তখন যদি পেয়ারিং না হয় তো শুরুতে যে কনফিগারেশনটা আমি D4 এ লিখেছি ওইটাই থাকবে, ওটাই আমি একবার লিখে দিচ্ছি 1 2 3 4। তো এখানে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কত আছে, ইউপি মানে আনপেয়ার্ড ইলেকট্রন 4টে। আচ্ছা, এবার আমরা জানি কি ম্যাগনেটিক মোমেন্টের ফর্মুলা কি হয়, √n × n+2। তো আমি যদি এখন m1 ধরি, ম্যাগনেটিক, আমি মোমেন্ট লিখছি শুধু, তোমরা বুঝে নিও, ম্যাগনেটিক মোমেন্ট অফ মোমেন্ট অফ, আচ্ছা আমি শুধু মোমেন্ট লিখলাম, মোমেন্ট অফ সিএন মাইনাস। আর m2 কে যদি আমি লিখি মোমেন্ট অফ বিআর মাইনাস। তো আজকে m1 কি যাবে, √2, কারণ এখানে আনপেয়ার্ড ইলেকট্রন, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন 2 আছে, তো 2 × 2 + 2 4, কত হচ্ছে √8। আচ্ছা, আর m2 কি হবে, এখানে কি আছে 4টে, তো 4 × 4 + 2 কি আছে 24। তো আর এখানে কি চাইছে, the sum of spin only magnetic moment value। তো আজকে কি আছে, m1 + m2 is equals to √8 + √24। এবার আজকে যদি এটা মেন্সের কোয়েশ্চেন হতো আমি বলতাম যে এর থেকে সহজ কোয়েশ্চেন পেপারে আসতে পারে না, যেহেতু এটা অ্যাডভান্সের কোয়েশ্চেন। অ্যাডভান্সের কোয়েশ্চেনে আমাদের কি করতে হয়, আপ টু 2 ডেসিমাল রাউন্ড অফ করতে হয়। এবার একজন যে এক্সামে বসে আছে সে কিভাবে এটাকে প্রপারলি দুটো ডেসিমালে রাউন্ড অফ করবে। আজকে যদি আমাদের মেন্স হতো তাহলে কি করতাম, যে একটা এস্টিমেশন নিয়ে 0.5 এর উপরে হচ্ছে না নিচে হচ্ছে সেই অনুযায়ী নিয়ারেস্ট ইন্টিজার বেড়ে দিতাম। এখানে তো সেটা হবে না। তো আমার ক্যালকুলেট করে মোটামুটি যেটা এসছে, এটা আমি ক্যালকুলেটারই করেছি, আমি মিথ্যে কথা বলবো না। তো আমার ক্যালকুলেট করে এটা আসছে হচ্ছে, এক সেকেন্ড, √8 + √24, 7.727 মানে 7.73। তো এটা নিয়ারেস্ট ইন্টিজার আসছে হচ্ছে 7.73। এইটা কেউ এক্সামে কি করে করবে আমি জানি না, এই কোয়েশ্চেনটা এই জন্যই দেওয়া ছিল কারণ স্টুডেন্টরা দেখে ভাববে খুব সহজ কোয়েশ্চেন, জাম্প করবে আর একদম লাস্ট স্টেপে গিয়ে আটকে যাবে। তো এইসব কোয়েশ্চেন থেকে একটু সামনে থাকতে হয়, কারণ এটা JEE অ্যাডভান্স, এটা কোনো হালকা এক্সাম না। এবার আজকে চলে আসছি আমরা আমাদের লাস্ট কোয়েশ্চেন, আমাদের সিরিজের লাস্ট কোয়েশ্চেন। আর JEE অ্যাডভান্সের আমার সলভ করানো এটা উড বি তোমাদের লাস্ট কোয়েশ্চেন। সো কি বলছে, দ্য কারেক্ট রিয়াকশন সিকোয়েন্স দ্যাট উড প্রডিউস ডাইকার্বক্সিলিক অ্যাসিড অ্যাজ দ্য মেজর প্রোডাক্ট। আচ্ছা, তো কোন রিয়াকশনটা ডাইকার্বক্সিলিক অ্যাসিড ফলো করবে। তো প্রথম যেই আমাদের এটা আছে, একটু যদি কালার চেঞ্জ করি এখন, প্রথম আমাদের যে রিয়াকশনটা আছে সেটা কি বলছে, OHCl। প্রথমে কি বলছে, NaCN OH মাইনাস, মানে অ্যালকোহলিক মিডিয়ামে NaCN কে রিঅ্যাক্ট করাচ্ছে উইথ আ অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহলিক মিডিয়াম। তাহলে এটা কি হয়ে যাবে, Cl টা রিপ্লেস হয়ে যাবে থ্রু CN। তো এটা কি হয়ে গেল CN। আচ্ছা, আর CN কে আমরা যদি এখন হাইড্রোলাইসিস করাই আমরা কি জানি, আমাদের দেয় হচ্ছে কি কার্বক্সিলিক। তো এটা ডাইকার্বক্সিলিক বলেছে, এটা কি হচ্ছে মনো কার্বক্সিলিক বলা যায় এটাকে, তো সেই অনুযায়ী এটা হবে না।
আচ্ছা, ভালো কথা। আবার কালার চেঞ্জ করে নিলাম আমরা। তারপরেরটাতে কি বলছে, গ্লুকোজ দেওয়া আছে। এটা কি দেওয়া আছে, নেক্সট সেকেন্ড, এখানে দেওয়া আছে হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজ মলিকিউল দেওয়া আছে। গ্লুকোজ CHOH4 CH2OH gives কি Br2H2O, ব্রোমিন ওয়াটার দিয়ে রিঅ্যাক্ট করলে এটা কি ফর্ম করবে, গ্লুকোনিক অ্যাসিড CHOH4 COOH CH2OH। এটার নাম কি হচ্ছে, এটার নাম হচ্ছে গ্লুকোনিক অ্যাসিড। আজকে এটা যদি আমাদেরকে কনসেন্ট্রেটেড NaOH দিয়ে কনসেন্ট্রেটেড HNO3 দিয়ে দিত, এটা আজকে স্ট্রং অক্সিডেশন হয়ে যেত, তাহলে এটা ফর্ম করতো স্যাকারিক অ্যাসিড, যেটা হচ্ছে ডাইকার্বক্সিলিক, বাট এটা মোনোকার্বক্সিলিক। সেই অনুযায়ী এই অপশনটা ভুল হয়ে গেল, এটা হবে না। আচ্ছা, আমরা যদি আবার নাম্বার সি তে আসি, এক সেকেন্ড, আমরা যদি আবার নাম্বার সি তে আসি, নাম্বার সি তে কি বলছে, আমরা একবার রিঅ্যাকশনটা যদি টুকে নিই। তো শুরুতেই বলছে সাইক্লোহেক্সাইল ব্রোমিন ইন প্রেজেন্স অফ, প্রথমে দিয়েছে KOH ETOH, মানে অ্যালকোহলিক KOH, অ্যালকোহল। আমি যদি তোমাদের জন্য KOH ETH দিয়ে লিখি, KOH ETOH, তো এটা কি হচ্ছে, অ্যালকোহলিক মিডিয়ামে KOH রিঅ্যাক্ট করছে, মানে এটা কি করবে, এলিমিনেশন রিঅ্যাকশন হবে, করে অ্যালকিন ফর্ম করবে। তো এলিমিনেশন রিঅ্যাকশন হলো, করে ফর্ম করলো এই জিনিসটা। আচ্ছা, এরপরে কি বলছে, এরপরে বলছে যে KMNO4 H2SO4 হিট। আচ্ছা, এটা তো ডাইরেক্ট রিঅ্যাকশন হয়ে গেল, যে KMNO4 H2SO4 হিট দিলে এটা কি ফর্ম করবে, এই অ্যালকিন পার্ট গুলো চলে যাবে, চলে গিয়ে দুটোতেই চলে আসবে হচ্ছে COOH গ্রুপ, COOH, এটা তো চলে এলো COOH। তো আমাদের এইটা একটা অপশন হয়ে গেল, আর অপশন ডি হবে না। তাও আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি কেন হবে না, কেন হবে না এটা জানাটা খুব দরকার। আমি আগে বলে দিলাম যে এটা হবে না বলে আমি স্কিপ করে গেলাম, ওরকম ভাবে পড়ানোর কোনো মানে দাঁড়ায় না। তো ভালো কথা, কালার চেঞ্জ হলো না, তো ভালো কথা। তো এখানে কি আসছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড, ভালো কথা। তো এইটাকে এখন রিঅ্যাক্ট করানো হচ্ছে H2CrO4 মাইনাস দিয়ে, CrO4 দিয়ে। আর H2CrO4 আজকে হচ্ছে একটা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, যার জন্য স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, যার জন্য এইটা কি করবে, কনভার্ট করবে, কিটোন গ্রুপটার কিছু হবে না, কারণ কিটোন গ্রুপের অক্সিডেশন হয় না, আর এই গ্রুপটা কনভার্ট হয়ে যাবে COOH এ। আর এইটাও একটা মোনোকার্বক্সিলিক অ্যাসিড, তো আমাদের ডিটাও হবে না, এটা সিঙ্গেল ক্যারেক্টার ছিল, সেই অনুযায়ী ডাইরেক্ট সি আনসার বলা যায়। তো এই নিয়ে আজকে আমাদের এই সিরিজটা শেষ হলো, যেই অ্যাডভান্সের কেমিস্ট্রি সলিউশনে শেষ হলো, ফিজিক্স ম্যাথ আগেও আসবে, মানে পরেও আসবে। তো থ্যাংক ইউ এতদিন ধরে যারা সাপোর্ট করেছো, যাদের যাদের আমার কন্টেন্ট ভালো লেগেছে তারা একটু লাইক করো, তারা কমেন্ট করে জানিও যে তোমাদের এই 3টে পার্টের সিরিজ কিরকম লাগলো। এরপর আর যেই অ্যাডভান্সের আপাতত কোনো সলিউশন আসবে না, এরপরে কিছু নতুন জিনিস আমরা প্ল্যান করছি তোমাদের জন্য। তো টিল দেন বাই, আশা করছি তোমাদের ভালো লেগেছে, আর ব্যাস।